আসসালামু আলাইকুম। পুরাতন কামিজ থেকে কিভাবে মাপ নিয়ে নতুন কামিজ কাটিং করবেন। প্রথমে পুরাতন কামিজটিকে এভাবে একদম সোজা টান করে এভাবে নিয়ে নিতে হবে। এখন ইঞ্চি টেপটা কাঁধের এখান থেকে ধরে লম্বার মাপটা নিয়ে নিতে হবে। আমি যতটুকু লম্বা এখানে আছে তার থেকে 2 ইঞ্চি যোগ করে নেব, কারণ সেলাইয়ের জন্য। লম্বার মাপটা নেওয়ার পরে বডির মাপ নিতে হবে। এখানে এই যে বগলের এইখান থেকে ইঞ্চি টেপটা ধরে এই পাশের মাপটা নিতে হবে। টোটাল যা মাপ এখানে আছে তার থেকে আরও 2 ইঞ্চি বেশি নিতে হবে, কারণ কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে। তাই তো বডির মাপটা নেওয়ার পরে এখানে শেস্ত বা কোমরের মাপটা নিতে হবে। বডি থেকে 7 ইঞ্চির নিচে এই শেস্তর মাপটা নিতে হবে। তো বডি যেভাবে মাপ নিয়েছি শেস্তর মাপটা একইভাবে নিতে হবে। এরপরে ফাড়ার যে শেষ অংশ এখান থেকে হিপের মাপটা নিতে হবে। হিপ যতটা আছে তার থেকে আরও 2 ইঞ্চি যোগ করে নিতে হবে। এরপরে নিচ থেকে ফাড়ার মাপটা নিতে হবে। ফাড়ার মাপ নেওয়ার পরে এখানে গলার মাপটা এইভাবে ইঞ্চি টিপ ধরে লম্বার মাপ, মানে গলার ডিপ যতটুকু রয়েছে এবং পেছনের ডিপ যতটুকু রয়েছে এই মাপটা নিয়ে নিতে হবে। বডি অনুযায়ী কিন্তু গলার মাপ কীভাবে কাটিং করতে হয় এর একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এরপরে পুটের মাপটা নিতে হবে। বডি অনুযায়ী কিন্তু এই পুটের মাপ নেওয়ার একটা পদ্ধতি রয়েছে। এছাড়া পুরাতন কামিজ থেকে যদি আপনারা নিতে চান এইভাবে সুন্দর করে ফিটিং করে জামাটাকে, এরপরে কাঁধের এখান থেকে এই পুটের মাপটা নিয়ে নিতে পারবেন। এই মাপটা নেওয়ার পরে হাতার মাপ নিতে হবে। হাতার যেখানে জয়েন রয়েছে কাঁধের সাথে ইঞ্চি টিপটা ঠিক সেখান থেকে ধরে লম্বার মাপটা নিতে হবে। লম্বা যা নেব তার থেকে 2 ইঞ্চি বেশি যোগ করে নিতে হবে কাটিংয়ের জন্য। এরপরে লুজ কতটুকু নেব সেই মাপটাও কিন্তু এখান থেকে নিতে হবে। এখানে যে মাপটা রয়েছে তার থেকে এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিতে হবে কাটিংয়ের জন্য। এখানে মোহরির মাপ নিতে হবে এবং বগলের এখান থেকে রাউন্ড শেপটা ঠিক কতটুকু রয়েছে সেই মাপটাও কিন্তু নিয়ে নিতে হবে ভালো ফিটিং পাওয়ার জন্য। তা নাহলে কিন্তু কম বেশি হলে জামা ভালো ফিটিং হয় না। তো এই মাপগুলো সুন্দর মতো নিয়ে নিতে হবে।